তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আবারও চলে এসেছি। আজকে আমরা শিখবো ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ। ঠিক আছে, এই যে গল্পটা আছে, এই গল্পটা আজকে আমরা পড়বো। ঠিক আছে, দ্য উইন্ড ক্যাপ মানে ক্যাপ মানে হচ্ছে টুপি, আর উইন্ড মানে বাতাস, মানে বাতাস টুপি আর কি। ঠিক আছে, বাংলা যদি এরকম বলো। কে লিখেছেন? জেন উইলেন। ঠিক আছে, তো চলো এই গল্পটা লেসন 1 আজকে আমরা খুব ভালো করে পড়বো। খুব মজাদার গল্প আছে, তোমরা কিন্তু শেষ অবধি দেখো। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও। ঠিক আছে, তো চলো দেখা যাক কি বলেছে আমাদের। দেয়ার ওয়াজ ওয়ান্স এ লেড বলতে হচ্ছে ছোট্ট বাচ্চা বা বয় আর কি, ছেলে। হু ওয়ান্টেড টু বি এ সেলার বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একটা ছেলে ছিল। হু ওয়ান্টেড টু বি সেলর, সেলর মানে হচ্ছে নাবিক। সে নাবিক হতে চেয়েছিল, ওয়ান্টেড চেয়েছিল। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে কিন্তু যেতে দেয়নি। ঠিক আছে, তার মা কিন্তু তাকে বারণ করতো। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, সি উড সে। তার মা বলতো, সি উড সে, তার মা বলতো, চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি সেলিং এর ব্যাপারে কি জানো? মানে নাবিক যে হবে তুমি, তুমি কি সমুদ্র যাত্রার পথে কি জানো? জানো না। ইউ আর এ ফার্মার বয়, ফার্মার সন্স, তুমি হচ্ছে একটা চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। বলছে ইউ আর, তুমি একটা চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, মানে হচ্ছে তুমি ঋতু পরিবর্তন জানো। যেহেতু তুমি চাষির ছেলে, তুমি ঋতু পরিবর্তন জানো, সিজন সম্পর্কে জানো, এই সম্পর্কে তোমার নলেজ থাকবে। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, সয়েল মাটির যে গন্ধ, সেই নিয়ে তোমার নলেজ আছে, সেই নিয়ে তোমার জ্ঞান আছে। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি তো সমুদ্রকে চেনো না, তাহলে তুমি নাবিক করতে যাবে কি করে? সেটাই বলছে। ঠিক আছে, তারপর কি বলছে? নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন। এখন সেই ছেলেটা যার নাম ছিল হচ্ছে জন, তার নাম কি ছিল? জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে কিন্তু তার মাকে কিন্তু খুব মানে মানতো আর কি। ঠিক আছে, ওবেড মানে হচ্ছে মানা। তার মাকে খুব সম্মান দিত আর কি, রেসপেক্ট করতো আর কি, মানতো হিজ মাদার। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, যেহেতু সে চাষির ছেলে ছিল, তাহলে সে কোথায় চলে গেলো? সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তার ফার্মের যে কাজে সেখানে সেখানে চলে গেল। উইথ এ হেভি হার্ট, একটা ভারী হার্ট নিয়ে। ভারী একটা হার্ট হবেই, তার মা তাকে না করে দিয়েছে, তাহলে একটা ভারী হার্ট নিয়ে কিন্তু গেল। ঠিক আছে, বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। হ্যাঁ, কিন্তু তারপর থেকে ডিড নট এগেন মেনশন দ্য সি, মেনশন হচ্ছে এর নাম কখন আর উল্লেখ করেনি। যেহেতু তার মাকে খুব মানতো, মা তাকে যেহেতু বারণ করে দিয়েছে, এরপর থেকে কিন্তু সে তো আর কখনো কিন্তু সেই নিয়ে কিন্তু কথা বলেনি, কথা আর কি তোলেইনি। ঠিক আছে, বেশ, তারপর কি বলেছে? ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাগ, আর কি লাঙল যেখানে দিচ্ছিল, যেখানে চাষ হচ্ছিল আর কি, লাঙল দেওয়া, সেখানে পাশ দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছিল। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট। ঠিক আছে, সে দেখলো কি, যে ক্লড মানে কি, দেখো এখানে দেখো পরের পেজে দেখো লেখা আছে এখানে, ক্লড মানে কি, এই দেখো, লাম্প অফ আর্থ অর ক্লে, মানে মাটির আর কি দলা আর কি, বুঝতে পারলে? তাকে হচ্ছে ক্লড বলে। বেশ, ওটাকে দেখিয়ে দিলাম আর কি, ঠিক আছে। বেশ, তারপর কি বলেছে? হ্যাঁ, এই যে, ঠিক আছে। হুম, হি অল র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট, একজন একটা গ্রিন টার্টেল মানে হচ্ছে টার্টেল মানে কি আছে, কচ্ছপ। ঠিক আছে, সে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু আর কি ওই মাটি যে ডলা সেখানে আর কি সে পড়ে যাচ্ছিল, মানে হ্যাঁ, যেহেতু লাঙ্গল দিচ্ছিল পাশে, এবার তো লাঙ্গল দিলে তো জানো কেমন হয়, মাটিগুলো খুঁড়ে খুঁড়ে উঠে, সেগুলো হচ্ছে তার গায়ে আর কি লেগে যাচ্ছিল, বা এবং সে চাপা পড়ে যাচ্ছিল, এরকম হচ্ছে একটা ব্যাপার হয়েছে। ঠিক আছে, হি পিকড দ্য টার্টেল আপ, এবং সে এটা দেখলো যে সে বিপদে পড়ে যাচ্ছে, মাটির তলায় সে চাপা পড়ে যাচ্ছে। হি পিক আপ দ্য টার্টেল, তাই কি করলো জন, কি করলো? পিকড আপ, টার্টেলটাকে উঠালো আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং তার মাথার উপর রাখলো। ঠিক আছে, হোয়ার হি নিউ ইট উড বি সেফ, যেখানে সে জানতো যে সে সেখানে সেফ থাকবে, সে ভাবলো সে মাথার উপর সেফ থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাগিং, জন প্লাগ দ্য টার্টেল। হ্যাঁ, যখন কি বলেছে দেখো, হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাগিং, যখন লাঙল শেষ হয়ে গেল, জন প্লাগ দ্য টার্টেল, জন টার্টেলটাকে উঠালো, তো কি বলেছে? ফ্রম হিজ হেড, তার মাথার উপর থেকে উঠালো, যেহেতু মাথা ছিল, তারপর থেকে মাথার ওখান থেকে উঠালো। টু হিজ আটার সারপ্রাইজ, হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। ঠিক আছে, যেই সে মাথার উপর থেকে উঠালো, সে সারপ্রাইজলি কি দেখতে পেলো? দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু টিনি গ্রিন, ছোট্ট গ্রিন ফেয়ারি, একটা পরিতে কনভার্ট হয়ে গেল, যে দ্যাট স্টুড আপন হিজ পাম, তার যে হাতেতে যে তালুতে কিন্তু দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, বেশ, পরিতে, ওই টাটের কচ্ছপ থেকে কিন্তু পরিতে হয়ে গেল কনভার্ট। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে? আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস। ঠিক আছে,
টেল মি ইয়োর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেরি। বলছে আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তোমার দয়ালুর জন্য, হ্যাঁ তুমি যে দয়া করলে আমার উপর কাইন্ডনেসের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তোমার যে হার্টের, তোমার যে মনের ইচ্ছা কি, ডিজায়ার মানে ইচ্ছা, ইচ্ছা কি আমাকে টেল মি, আমাকে বলো, অ্যান্ড আই উইল গ্রান্ট ইট, এবং আমি সেটা গ্রহণ করবো, টু ইউ ফর সেভিং মাই লাইফ, মানে আমি তোমাকে সেটা দেবো আর কি। তোমার ইচ্ছাটা কি বলো, আমি সেই ইচ্ছাটা তোমার পূরণ করবো। সেড দ্য ফেরি, ফেরি এটা ফেরিটা বললো, ঠিক আছে। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং, ঠিক আছে। জন কিন্তু কোনো কথাই বললো না, ঠিক আছে। জিজ্ঞাসা করলো কিন্তু কোনো কথাই কিন্তু জন বললো না। অলথো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, ইয়ার্ন মানে কি, মানে প্রচণ্ড ইচ্ছা, দেখো লেখা আছে নিচে, ইয়ার্ন মানে হচ্ছে হ্যাড এ স্ট্রং ডিজায়ার, মানে প্রচণ্ড ইচ্ছা, তাকে বলে ইয়ার্ন, ঠিক আছে। কি বলছে দেখো যে হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, তার হার্ট কিন্তু, তার কিন্তু মন কিন্তু প্রচণ্ড ইচ্ছা যে না সে সিতে যাবে, সমুদ্রে যাবে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু তবুও কিন্তু সে তার উইশ, তার যে ইচ্ছাটা সে কিন্তু এক্সপ্রেস করলো না, প্রকাশ করলো না আর কি, মানে বললো না, ফ্যারিকে কিন্তু বললো না। এবার কি বলছে ফ্যারি, দ্য গ্রিন ফ্যারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড, কিন্তু এই যে সবুজ পরীটা, এ কিন্তু সহজেই কারো হার্ট কিন্তু পড়ে দিতে পারে, ঠিক আছে। তার কিন্তু হার্টের কথা কি চলছে, হার্টের কথা সে কিন্তু বলতে পারে। আই সি ইউ উইশ টু গো সেলিং, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে তুমি যে সমুদ্রে যেতে চাইছো। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, ঠিক আছে। এবং এই কথাটা যেই পরীটা বলল জনকে, জন কিন্তু মুখে হ্যাঁ বলেনি, কিন্তু জনের মুখ দেখে বোঝা গেল যে হ্যাঁ পরীটা ঠিকই বললো, জনস ফেস অ্যান্সার ফর হিম, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, ঠিক আছে। সেকেন্ড পার্টটা কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে করবো, ঠিক আছে। তো এই পার্টটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে। তো চলো পার্ট টুর জন্য তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।